ওই ওই মানুষটাকে আমার সামনে এসে দাঁড় করায় বলেন, মুখ ফেস টু ফেস করায় কথা বলার এটা বলেন। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, এটা যদি আমি হয়ে থাকি আমি মিডিয়া ছেড়ে চলে যাব, আমি নিজেকে শাস্তি দিব। নির্মাতা মাবরুর রশিদ বান্নার নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি আইডি থেকে কিছু অপ্রীতিকর চ্যাটিং স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে। অভিযোগ তোলা হয়েছে বান্না এক নারীকে কুপ্রস্তাব দিয়েছেন। বিষয়টি ভিত্তিহীন বলে শনিবার রাতে বান্না তার ভেরিফাইড ফেসবুক থেকে এক ভিডিও বার্তায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তার বক্তব্য, তিনি ছাত্র জনতার আন্দোলনের শুরু থেকে সক্রিয় থাকায় তার সম্মানহানি করতে এসব মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। জুলাই বিপ্লবের সাথে যারা জড়িত প্রত্যেকটা মানুষ যারা আসলে ফ্রন্টে যে কথা বলছে, সেটা অনলাইনে হোক অফলাইনে হোক, প্রত্যেককে আমি বলতেছি ইটস আ ওয়ার্নিং আপনাদের সবার জন্য। আমি একটা ওয়ার্নিং হয়ে গেছি আপনাদের জন্য। ভিডিও বার্তায় বান্না বলেন, যারা আমাকে ভালোবাসে তারা ঠিকই জানে আমি এই কাজগুলো করতেই পারি না, কারণ তারা জানে আমার ব্যক্তিত্বের সঙ্গে এগুলো যায় না। এর আগেও আমার পিছনে কিছু লোক লেগেছিল, কিন্তু সেবার হালে পানি পাই নাই। কিন্তু এবার যে চ্যাটিং ছড়ানো হয়েছে, এগুলো আমাকে যারা চেনেন তারা জানে আমার চ্যাটিং করার স্টাইল কেমন। যারা এগুলো করছে তারা গত আগস্ট মাসে পালিয়েছিল। আমাকে তারা লাল বিপ্লবী বলে। হ্যাঁ, আমি লাল বিপ্লবী। বান্না আরো বলেন, আমি একজন বাংলাদেশের দালাল। আমার বলো লাল বিপ্লবী? ইয়েস, আমি লাল বিপ্লবী। আমি একজন বাংলাদেশের দালাল, বুঝতে পারছি। আমি যেটা করছি আমি রাইট কাজ করছি, আমি রাইট কাজ আমি করে যাব। শুরু থেকে গণহত্যার বিরুদ্ধে আমি কাজ করছি, একদম ঠিক কাজ করছি। যারা জুলাই বিপ্লবের সঙ্গে জড়িত ছিল তাদের সঙ্গে এগুলো ঘটছে। আজকে আমাকে টার্গেট করা হলো, আগামীতে আপনার বিরুদ্ধে এমন করা হবে। চ্যালেঞ্জ ছুড়ে বান্না বলেন, যে আইডি থেকে অভিযোগ ছড়ানো হয়েছে সে আইডি অক্টোবর মাসে ওপেন করা হয়েছে। যারা এগুলো পোস্ট করেছে তাদের আইডিগুলো ফেক, এগুলো সব মিথ্যা অভিযোগ। আপনারা যারা রিউমার স্ক্যানারে কাজ করেন তারা যাচাই বাছাই করেন এবং প্রমাণ করেন যে এটা আমি ছিলাম। যদি প্রমাণ করতে পারেন যে এটা আমি, তাহলে আমি নিজেই মিডিয়া ছেড়ে দেব, আমি নিজেই নিজেকে শাস্তি দেব। জুলাই আন্দোলনের ঘটনাগুলো নিয়ে কন্টেন্ট বানাবো। যারা আমাকে খেপিয়ে তুলেছে তারা আমাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিয়েছেন। এখন আমি আরো 50 গুণ বেগে বারুদের মতো জ্বলে উঠব। বান্না আরো বলেন, অন্যায়ের কাছে মাথা নত করার মানুষ আমি নই। জুলাই আন্দোলনে 2000 মানুষ মারা গেছে, আমিও তাদের মধ্যে একজন হতে পারতাম। তাই বলে আমি কখনো থেমে থাকিনি। যে মানুষ আমার বিরুদ্ধে অভিযোগ এনেছে সে সামনে আসুক, প্রমাণ করুক। আমি জানি পারবে না, কারণ আমি এই কাজ করিনি। তাই সবার কাছে আমার অনুরোধ, যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে থাকেন সেটা বজায় থাকুক। আর কেন আমি এই মিথ্যা অভিযোগের শিকার হলাম সে উত্তর পাওয়া যাবে লাল জুলাইয়ে। সবাই এই কন্টেন্ট দেখবেন। বিনোদন ডেস্ক, কালবেলা।